মোবাইলের এই দুইটি অ্যাপ দিয়ে সবাইকে বোকা বানাতে পারবেন। এই অ্যাপ দুইটি এতদিন আপনি খুঁজেছিলেন। প্রথম অ্যাপে গোপন একটি সেটিংস করার সঙ্গে সঙ্গে মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে এমনটা দেখাবে। আপনার বন্ধু অথবা অন্য কেউ যদি আপনার মোবাইল ব্যবহার করার জন্য নিতে চায়, তাহলে প্রথম অ্যাপে গোপন একটি সেটিংস করবেন, ডিসপ্লে ভেঙে গেছে এমনটা দেখাবে। আপনার বন্ধু অথবা যার কাছে মোবাইল দিবেন সে আবার মোবাইল ফেরত দিয়ে দিবে, কারণ এই ভাঙা ডিসপ্লের মোবাইল ব্যবহার করতে বিরক্ত লাগবে। এক ক্লিকে টিকও করতে পারবেন, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর দ্বিতীয় অ্যাপটি আরও বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, আমার মোবাইলে এখন স্যার কল দিবে, কল চলে এসেছে, স্যার কল দিয়েছে, কল রিসিভ করা যাবে, আবার কেটেও দেওয়া যাবে। এই কলটি কিন্তু আমি আগে থেকেই দ্বিতীয় অ্যাপে সেট করে রেখেছিলাম। আপনিও নাম্বার দিয়ে টাইম সহ কল সেট করে রাখতে পারবেন। যে সময় সেট করে দিবেন সেই নির্দিষ্ট সময়ে মোবাইলে কল আসবে। কেউ মোবাইল নিতে চাইলে এইভাবে কলও সেট করে দিতে পারেন। প্রথম অ্যাপটি ইনস্টল করার জন্য মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন আর কমেন্ট করবেন। আপনি ভিডিও দেখছেন, কমেন্ট করলে বুঝতে পারবো। প্র্যাঙ্ক স্ক্রিন ব্রোকেন লিখে সার্চ করবেন। এই লোগোটি দেখে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। দেন ওপেন বাটনে ক্লিক করবেন। অ্যাপটি ওপেন করে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট, স্টার্টে ক্লিক করবেন। এখানে অনেক অপশন থাকবে। আপনি প্রথম যে অপশনটি আছে ক্র্যাক টাচ, এই অপশনে ক্লিক করবেন। এখানে অনেক ইফেক্ট শো হবে। আপনি যে কোনো একটি ইফেক্টের উপরে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। ডিসপ্লে ওভার আদার অ্যাপস সেটিংসে নিয়ে আসা হবে। এখান থেকে অ্যাপটির নামের উপরে ক্লিক করে সেটিংসটি অন করে ব্যাকে চলে আসবেন। যে ইফেক্টে মোবাইলের ডিসপ্লে ভাঙতে চান সেই ইফেক্টটির উপর ক্লিক করবেন। ডোন্ট শো বক্সে টিক চিহ্ন দিবেন, গটিতে ক্লিক করবেন। মোবাইলের স্ক্রিনে একবার টাচ করবেন। আপনি যে ইফেক্ট সিলেক্ট করে দিয়েছেন সেই ইফেক্টে মোবাইলের ডিসপ্লে ভেঙে যাবে। আপনার বন্ধুর কাছে এইভাবে মোবাইল দিবেন, সে অবাক হয়ে যাবে। আর বন্ধুর মোবাইলে অথবা অন্য কারো মোবাইলে এই কাজটি করবেন না, কান্না করবে। মোবাইলের ডিসপ্লে অনেক দামি, এই ডিসপ্লে নষ্ট হয়ে গেলে স্বাভাবিকভাবে মন খারাপ হবে। আপনি এই কাজটি শুধু আপনার মোবাইলেই করবেন। আবার টিকও করতে পারবেন, আপনি খুব সহজে টিক করবেন। আর বন্ধুর মোবাইলে করলে বন্ধু তো টিক করতে পারবে না, চিন্তায় পড়ে যাবে। অ্যাপটি ওপেন করবেন, ওপেন করলে টিক হয়ে যাবে, মোবাইলের ডিসপ্লে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। অ্যাপটি ওপেন করে স্টার্টে ক্লিক করবেন। ক্র্যাকে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি ইফেক্ট সিলেক্ট করে দিবেন। মোবাইলের স্ক্রিনে একবার টাচ করবেন। এই যে দেখুন, নতুন স্টাইলের ডিসপ্লে ভেঙেছে। টিক করার জন্য শুধু অ্যাপটি ওপেন করলেই হবে। আশা করি অ্যাপটি ব্যবহার করতে আপনার কোনো সমস্যা হবে না। এখন দ্বিতীয় অ্যাপটি ইনস্টল করার জন্য আবার গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। সার্চ বক্সে কল অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করবেন। এই লোগোর অ্যাপটি চলে আসবে। লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে মোবাইল ডেটা বন্ধ করবেন, নয়তো অ্যাপে অ্যাড চলে আসার সম্ভাবনা থাকে। ব্যাক বাটনে ক্লিক করবেন, অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে দিবেন। নিচের দিক থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ভিডিও কল, অডিও কলের আইকন শো হবে। আমি অডিও কল সেট করব, তাই এখান থেকে অডিও কলে ক্লিক করলাম। আপনি ভিডিও কলও সেট করতে পারবেন। এন্টার নেম বক্সে ক্লিক করে আমি স্যার টাইপ করব। আপনি বস অথবা অন্য যে কোনো নাম টাইপ করে এন্টার নাম্বারে যে কোনো একটি নাম্বার টাইপ করবেন। যে কোনো নাম্বার টাইপ করে ফটো সেট করে দিতে পারবেন। গ্যালারি থেকে ফটো সেট করতে পারবেন। আমি ফটো সেট করব না। কল মি এট, এই অপশনে টাইম ডেট সেট করতে পারবেন। এখানে ডেট সেট করার অপশন আছে এবং টাইম সেট করার অপশন আছে। আপনি খুব সহজে নির্দিষ্ট ডেট টাইম সেট করতে পারবেন। কল মি আফটার অপশন সিলেক্ট করে এখান থেকে টাইম সেট করতে পারবেন। আমি 10 সেকেন্ড পর কল নিয়ে আসবো, তাই এখানে 10 সেকেন্ড সিলেক্ট করে দিলাম। আপনি অবশ্যই আপনার প্রয়োজন অনুযায়ী এখানে টাইম ডেট কাস্টমাইজ করবেন। নিচের দিক থেকে শিডিউল কলে ক্লিক করবেন। মোবাইলের সেটিংসে নিয়ে আসা হবে। সেটিংস থেকে অ্যাপটি খুঁজে বাহির করে সেটিংসটি অ্যাপ থেকে অন করে ব্যাকে চলে আসবেন। শিডিউল কলে আবার ক্লিক করবেন। কাজ কমপ্লিট। এখন মোবাইলে কল চলে আসবে। 10 সেকেন্ড পর কল চলে এসেছে। এইভাবে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। আবার দেখুন, অ্যাপটি ওপেন করে প্লাস আইকনে ক্লিক করে অডিও কলের আইকনে ক্লিক করে এখান থেকে নাম্বার সেট করে ডেট টাইম সেট করে আপনি
শিডিউল কলে ক্লিক করে দিবেন, কাজ কমপ্লিট হয়ে যাবে। একবার অ্যাপটি ট্রাই করে দেখুন, আশা করি সমস্যা হবে না, খুব সহজে অ্যাপটি কন্ট্রোল করতে পারবেন। আজকের ভিডিওতে যে দুইটি অ্যাপের কাজ দেখিয়ে দিলাম, এই দুইটি অ্যাপ থেকে কোন অ্যাপটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন, তাহলে নতুন অ্যাপ খুঁজে নিয়ে আসতে আমি অনেক উৎসাহ পাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।